আলাইকুম। মধ্যপ্রাচ্য জুড়ে আবার নতুন করে যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। এই যুদ্ধ পরিস্থিতির পেছনে রয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর আর জর্ডান উপত্যকা ইসরায়েলের সাথে যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা। ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরের অধিকাংশ এলাকা ইসরায়েলের সাথে যুক্ত করে সেখানে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলের এই পরিকল্পনার বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের হুমকি দিয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে দীর্ঘমেয়াদী সংঘাত ছড়িয়ে পড়ার বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের মিত্রদের সাথে ওয়াশিংটনের দূরত্ব তৈরি হচ্ছে। শুরু হতে যাচ্ছে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। আজ আমরা মধ্যপ্রাচ্য পরিস্থিতির নানা দিক তুলে ধরব। মধ্যপ্রাচ্য পরিস্থিতি কিছুদিন থেকে নতুন রূপ নিয়েছে। আঞ্চলিক রাজনীতি ও সামরিক দিক দিয়ে ইসরায়েল একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে পড়েছে। অপরদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্য মিত্র দেশগুলোর সাথে ওয়াশিংটনের সম্পর্কে রূপান্তর ঘটছে। যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র দেশগুলোর একটি সৌদি আরব। দেশটি থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতা বেড়েছে সৌদি আরবের। গত বছর সৌদি তেল ক্ষেত্রে হামলার পর থেকে প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয় রিয়াদের। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়ায় সৌদি আরব ইরানের মোকাবেলায় নিজেকে নিরাপদ মনে করছে না। ফলে ইরানকে মোকাবেলায় নতুন করে সৌদি আরবের অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধির আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। করোনার কারণে পঙ্গু হতে চলেছে তেল নির্ভর মধ্যপ্রাচ্যের অর্থনীতি। এ অবস্থায় দেশগুলো নতুন করে অস্ত্র প্রতিযোগিতা আর যুদ্ধ সংঘাতে লিপ্ত হলে তা আরব দেশগুলোর জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। উপসাগরীয় দেশগুলোর জন্য এর প্রভাব হতে পারে অনেক সুদূর প্রসারী। সৌদি দুটি তেল ক্ষেত্রে গত বছরের হামলার পর নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম মোতায়েন করেছিল। এই ক্ষেপণাস্ত্র মোতায়েনে ইরানের বিরুদ্ধে সৌদি প্রতিরক্ষা অনেক শক্তিশালী হয় বলে মনে করা হয়। পেন্টাগন থেকে বলা হয়েছে সৌদি আরবের প্রতি ইরানের হুমকি এখন কমে এসেছে। বাস্তবতা হচ্ছে সৌদি আরব থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার ঘটনায় একটি বিষয় স্পষ্ট, দেশটির প্রতিরক্ষার ক্ষেত্রে আর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারছে না। যুক্তরাষ্ট্রের এই অস্ত্র প্রত্যাহার এমন এক সময় হলো যখন ইরান সফলভাবে কমপক্ষে সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। বিশ্বের 12টির মতো দেশের মহাকাশের কক্ষপথে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ ক্ষমতা রয়েছে, ইরান তার একটি। ইরানের এ প্রচেষ্টা এই অঞ্চলের দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতাকে নতুন মাত্রায় নিতে পারে। ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন ধরনের কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও এ স্যাটেলাইট উৎক্ষেপণ দেশটির সামরিক সক্ষমতার নতুন প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। ইরানের রেভলিউশনারি গার্ড স্পেস ডিভিশন কমান্ডার জেনারেল আলী জাফরাবাদী বলেন, নতুন এ স্যাটেলাইট ইরানি আর্মিকে আইডেন্টিফিকেশন, কমিউনিকেশন এবং নেভিগেশন মিশনের ক্ষেত্রে কৌশলগত সহায়তা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আশঙ্কা, নতুন এ স্যাটেলাইট ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা বৃদ্ধি করবে। ব্যালিস্টিক মিসাইল হল ইরানের প্রতিরক্ষার মূল ভিত্তি। একই সাথে এ স্যাটেলাইট লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহকে শক্তিশালী করতে পারে। তাদের কাছে রয়েছে ব্যাপক রকেট এবং জিপিএস গাইডেড অস্ত্র। এগুলোকে আরও সক্ষম করতে ব্যবহৃত হতে পারে এ স্যাটেলাইট। 2018 সালে সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান হুমকি দিয়ে বলেন, কোনো সন্দেহ নেই ইরান পরমাণু বোমা বানানোর সাথে সাথে আমরাও এটি অর্জনের চেষ্টা করব যত দ্রুত সম্ভব। প্রিন্স সালমানের এই হুমকির মাঝে ছিল নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি। ট্রাম্প প্রশাসন ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে সরে আসার প্রস্তুতি নেওয়ার সময় প্রিন্স সালমান এ হুমকি দেন। সৌদি আরবে বেসামরিক পরমাণু কর্মসূচিতে মার্কিন সহায়তা বিষয়ক আলোচনা এরপর থেমে যায়, কারণ পরমাণু সমৃদ্ধকরণ এবং পুনঃপ্রক্রিয়া বিধিনিষেধের কারণে সৌদি আরব তাতে আগ্রহ হারিয়ে ফেলে। এ বিষয়ক মার্কিন এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সাথে অতিরিক্ত একটি প্রোটোকল স্বাক্ষরেও সৌদি আরব প্রত্যাখ্যান করে। এ চুক্তির ফলে আন্তর্জাতিক এ সংস্থাকে সৌদি পরমাণু কর্মসূচির যাবতীয় তথ্য প্রদান করতে হবে এবং এই বিষয়ক যে কোনো কার্যক্রম পর্যবেক্ষণে তাদের অধিকার থাকবে। ক্রাউন
প্রিন্স বিন সালমানের 2030 ভিশন পরিকল্পনার অন্যতম ভিত্তি হল স্থানীয় সমরাস্ত্র শিল্প গড়ে তোলা। সৌদি অর্থনীতিতে বৈচিত্র্য আনার মহাপরিকল্পনা বিষয়ক এই ব্লু প্রিন্ট এখন অকার্যকরের পথে, করোনার ফলে বৈশ্বিক মন্দার কারণে। সৌদি আরব বিক্রয় পণ্যের ক্ষেত্রে ট্যাক্স 3 গুণ বাড়িয়ে 5% থেকে 15% ঘোষণা করেছে এবং সরকারি কর্মচারীদের ভাতা সুবিধা বন্ধ করেছে। ওয়াশিংটন ভিত্তিক গালফ মিলিটারি বিশ্লেষক অ্যান্থনি কার্ডেসমান সতর্ক করে বলেছেন, সৌদি আরবের সমর শিল্প গড়ে তোলা দেশটির অর্থনীতির বৈচিত্র্যকরণের সবচেয়ে ভালো উপায় নয়। তিনি বলেন, সৌদি সমর শিল্পে উৎপাদিত অস্ত্র তারা আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারবে না। গভীর মরুভূমিতে সৌদি আরব ব্যালিস্টিক মিসাইল তৈরি এবং পরীক্ষার কেন্দ্র নির্মাণ করছে, এরকম একটি স্যাটেলাইট চিত্র প্রকাশিত হয়েছে গত বছর। অনেকে মনে করে সৌদি আরব পরমাণু বোমা বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র উৎপাদনের চেষ্টা করছে, আর এটা তারা করছে ইরানকে মোকাবেলায়। এশিয়া টাইমসের এক বিশ্লেষণে বলা হয়, সৌদি আরব আগামী বছর থেকে সামরিক ড্রোন বিমান তৈরি করতে যাচ্ছে, যা ইরানের ড্রোন বিমানের সমান অস্ত্র বহন করতে পারবে, আর এটি তারা করছে চীনের সহায়তায়। 2017 সালে সৌদিতে ড্রোন বিমান তৈরি কেন্দ্র নির্মাণে রাজি হয় ইরান। চীনের বাইরে এটি হচ্ছে তাদের প্রথম বিদেশি অস্ত্র কারখানা। আসলে মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে বিশ্বের ড্রোন যুদ্ধের ক্ষেত্র। দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের সাথে দূরত্ব তৈরি হলে সে শূন্যতা দ্রুত পূরণ হচ্ছে। চীন ও রাশিয়া মধ্যপ্রাচ্যের সমরাস্ত্রের বাজারে ঢুকে পড়ার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার মধ্যে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইসরায়েল যদি দখলীকৃত পশ্চিম তীরের অধিকাংশ এলাকা তার নিজের সাথে যুক্ত করার পরিকল্পনা করে, তাহলে বড় ধরনের যুদ্ধ হবে। এক্ষেত্রে জর্ডান সব রকমের ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করবে। অপরদিকে ইসরায়েলের পশ্চিম তীর স্থায়ীভাবে দখল পরিকল্পনায় পূর্ণ সমর্থন রয়েছে ট্রাম্প প্রশাসনের। ফলে ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন আপত্তি জানালেও তা কতটা আমলে নেবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এক বছর ধরে চলমান রাজনৈতিক বিরোধ অবসানের পর বিরোধী দলের সাথে কোয়ালিশন সরকার গঠন করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কোয়ালিশন সরকার তাকে অনুমতি দিয়েছে আগামী 1 জুলাইয়ের মধ্যে দখলীকৃত পশ্চিম তীর ইসরায়েলের সাথে যুক্ত করার পরিকল্পনা পেশ করার জন্য। ইসরায়েল ইতিমধ্যে পশ্চিম তীর স্থায়ীভাবে দখলের কার্যক্রম শুরু করেছে। পশ্চিম তীরের 3 ভাগের 1 ভাগ ইসরায়েলের সাথে যুক্ত করার পরিকল্পনাকে ট্রাম্প প্রশাসন পূর্ণ সমর্থন দিয়েছে। পশ্চিম তীর দখল করার পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইসরায়েল সফর করেছেন। পশ্চিম তীর ও জর্ডান উপত্যকা ইসরায়েল নিজের সাথে যুক্ত করলে সেখানে ফিলিস্তিনি বসতি এলাকাগুলো হয়ে যাবে বিচ্ছিন্ন কিছু ছিটমহল। পশ্চিম তীর ইসরায়েলের সাথে যুক্ত করার বিষয়ে ট্রাম্প প্রশাসন ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নেই ইসরায়েলের প্রতি। পশ্চিম তীর দখল বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এর পরিণতি বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয়ে কিছু বলেনি। এসব দেশ চেষ্টা করছে কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো খালেদ ইলগিন্দি বলেছেন, ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনা জর্ডানের রাজতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দেখা দেবে। মধ্যপ্রাচ্যের মিশর ও জর্ডানের সাথে রয়েছে ইসরায়েলের শান্তি চুক্তি। পশ্চিম তীর আর জর্ডান উপত্যকা ইসরায়েলের দখলের ফলে এ শান্তি চুক্তির কোনো কার্যকারিতা থাকবে না। ফলে রূপ নিতে পারে বড় রকমের দীর্ঘস্থায়ী যুদ্ধ সংঘাতে। 2 রাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিন সমস্যা সমাধানের যে উদ্যোগ অনেকদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তবায়নের চেষ্টা করছে, তাও অচল হয়ে পড়বে। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, পশ্চিম তীর ইসরায়েলের সাথে যুক্ত করার প্রভাব হবে বহুমুখী। এই অঞ্চলে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনগুলোর তৎপরতা বেড়ে যেতে পারে। এক্ষেত্রে ইরানও নিশ্চুপ থাকবে না। যদি ইসরায়েল পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ করে, তাহলে জর্ডানের সাথে বড় আকারের সংঘাতে জড়িয়ে পড়তে হবে ইসরায়েলকে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা, কূটনীতি ও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।